পবিত্র রমজান মাস শুরুর পর প্রথমবারের মতো ইফতার সামগ্রী সহ খাবার পেল অবরুদ্ধ গাজাবাসী। ইসরায়েলিরা গাজার ভেতরে খাবার, জ্বালানি, ওষুধ সহ সব ধরনের ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে দুর্বিষহ দিন পার করছে ফিলিস্তিনিরা। অনাহারে থাকা গাজাবাসী রয়েছে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। এই প্রতিকূল পরিবেশের মধ্যে গাজার রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেছে জর্ডানের দাতব্য সংস্থা তাকিয়াত আম আলী। গেল মঙ্গলবার থেকে গাজাবাসীর জন্য এই আয়োজন করে তারা। প্রতিদিন অন্তত 2000 মানুষের মধ্যে ত্রাণের ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি। রমজান মাস জুড়ে অন্তত 15 ট্রাক খাবার তারা গাজার রোজাদারদের মধ্যে বিতরণ করবে। সপ্তাহ জুড়ে গাজায় ক্রসিং বন্ধ আছে, ত্রাণ প্রবেশের কোনো সুযোগ নেই। তাকিয়াত আম আলীর পক্ষ থেকে আমরা 15টা খাদ্য সামগ্রীর আয়োজন করেছি। এগুলো পুরো রমজান মাসে ফিলিস্তিনিদের সরবরাহ করা হবে। এসব খাদ্য আয়োজন অত্যন্ত কঠিন। আমরা লোকাল মার্কেট সহ প্রতিটি স্থানে খাবার সংগ্রহে গিয়েছি। পরিস্থিতি অত্যন্ত কঠিন। গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য চাপ সৃষ্টি করতে সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় নেতানিয়াহু বাহিনী। এতে অসহায় বনে যাওয়া ফিলিস্তিনিদের রোজায় সেহরি ও ইফতারের স্বপ্ন ভেঙে যায়। এ সময় জর্ডানের দাতব্য প্রতিষ্ঠান তাকিয়াত আম আলী এগিয়ে আসে। বেসরকারি প্রতিষ্ঠানটি ইসরায়েল হামাস সংঘাতের শুরু থেকেই বিভিন্ন ত্রাণ ও খাবার দিয়ে সহায়তা করে আসছে। আমরা গাজায় সংঘাতের শুরু থেকে ফিলিস্তিনিদের পাশে আছি। যুদ্ধের শুরুতে আমরা 70,000 খাদ্য সামগ্রী ও 40,000 জ্যাকেটের প্যাকেট পাঠিয়েছি। রমজানেও আমরা ফিলিস্তিনিদের পাশে থাকতে চাই। পুরো বিশ্বের মুসলিমদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত, তাদের এগিয়ে আসা উচিত। ইফতারের এই আয়োজনে শিশু কিশোর সহ সব বয়সী ফিলিস্তিনিরা অংশ নিয়েছে। ঐতিহ্যবাহী গানের সাথে এসব খাবার পরিবেশন করা হয়। রোজার দিনগুলোতে প্রতিদিন এই আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তাকিয়াত আম আলী। অনাহারে থাকা ফিলিস্তিনিরা এ ধরনের ইফতারের আয়োজনে কিছুটা বেঁচে থাকার আলো পাচ্ছেন। গাজা দখল ও ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প এমনটি জানান। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মিশর ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট উচ্ছেদের হুমকি থেকে সরে আসায় গাজায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফিলিস্তিনিরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।